উহুদের ময়দান যারা আল্লাহর হাজী বান্দা আছেন তারা জানেন গোটা পাহাড়টা হচ্ছে লাল, কম বেশি 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া হলো পাহাড়। গোটা পাহাড়টা হচ্ছে লাল। আল্লাহর রাসূল বলেছেন আমি রাসূল যদি চাই এই পাহাড়টাও আমার সাথে হাঁটবে। জোরে বললেন না? আমি নবী যদি চাই এই পাহাড়টাও আমার সাথে হাঁটবে। উহুদ 70 জন সাহাবা শহীদ হয়েছে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে। ওই উহুদের ময়দানে আমার রাসূলকে মক্কার কাফেররা আঘাত করেছিল। আমার রাসূলের লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরো গিতে গিয়েছে। আল্লাহর নবী নূরের দানদানটা শহীদ হয়ে গেল। আমার রাসূলকে তীর মেরেছিল ওই বেঈমান কাফেরটার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত নবী পাকের নূরের দানদান শহীদ হয়ে গেছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা আর উঠবে না। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে কামাত নবীকে তীর মেরেছিল। ওই উহুদে আল্লাহর রাসূলকে গার্ড করেছেন হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। ৭২ থেকে ৮০টা তীর নিজের এই সিনার মধ্যে নিয়েছে। একটা তীরও আমাদের রাসূলকে লাগতে দেয় না। যদি বললেন না সুবহানাল্লাহ, ৮০টা তীর নিজের বুকে নিয়েছে, পিঠে নয়। একটা তীরও পিঠে লাগে লাগে ভয়ে ঘুরে চলে যাচ্ছে। না না, চোখে দেখতে দেখতে বুকে তীর নিচ্ছে। পিছনে আমাদের নবী, নবীকে লাগতে দিচ্ছে না। প্রথম পর্যায়ে মুসলমানদের আল্লাহ জয়ী করে দিলেন। মক্কার কাফের বেদিনগুলো এই নিজেদের মাল সামালগুলো ফেলে ভয়ে চলে যাচ্ছে, হেরে গিয়েছে। আল্লাহ রাসূল পাহাড়ে সাহাবাদের দাঁড় করিয়ে দিলেন, জায়গা ছাড়বে না। আমি রাসূল যতক্ষণ না বলি জায়গা ছাড়বে না। এই যে কাফেররা মালগুলো উহুদে ফেলে চলে যাচ্ছেন, সাহাবারা ভাবলেন যুদ্ধ শেষ, ওই জায়গাগুলি ছেড়ে নেমে পড়েছিলেন। এই সুযোগে হযরত আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছিলেন। হযরত আবু সুফিয়ান আর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর অ্যাটাক হয়ে গেল। ৭০টা সাহাবা শহীদ। হযরত আবু সুফিয়ান ফতে মক্কার পরে মুসলমান হয়েছেন। আর হযরত খালিদ বিন ওয়ালিদ ৬ষ্ঠ হিজরি সুলহ হুদায়বিয়ার পরে মুসলমান। জানার লাকাব ছিল সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। হযরত খালিদ বিন ওয়ালিদ লাকাব হলো সাইফুল্লাহ। ১৫০ বেশি যুদ্ধের নেতৃত্ব দিয়েছে। একটা যুদ্ধে হারেন নাই, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ ওনাকে জয়ী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওতে ছিল আমার রাসূলের নূরের বাদান শরীফের চুল শরীফ, ওই টুপির মধ্যে জড়ানো। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। ১৫০ বেশি যুদ্ধের নেতৃত্ব, একটা তো হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। জোরে বললেন না? আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর পেতে মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হুজুর পেতে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে জানিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। আপনি অমুক জনকে শুনিয়ে দিলেন, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কেন শহীদ হব না, হুজুর আমি কেন শহীদ হব না। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া
কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহ তলোয়ার, তুমি আমার কাজ কাজ না না, তোমার নসিবে শহীদ নাই। ওফাতের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছেন, দেখো তো আমার শরীরের এমন কোন জায়গা আছে কি যেখানে তলোয়ারের আঘাত লাগতে বাকি। বিবি ওনার গোটা শরীরটা দেখছে খালি তলোয়ারের আঘাত। বিবি জবাব দিলে, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের আঘাত নাই। ঝরঝর করে কাঁদছেন, তারপরও আমি শহীদ হলাম না। যেই যুদ্ধে আমি যেতাম আশা করে যেতাম এই যুদ্ধে আমি শহীদ হয়ে যাব। বিবি জবাব দিলেন, না না, আল্লাহ পাক তো আপনাকে সাইফুল্লাহ করেছেন, আল্লাহর রাসূল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আল্লাহর তলোয়ার, 150 বেশি যুদ্ধের সেনাপতি। একটা কিতাব আছে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, সাহাবাদের একটা দল দিনের খেদমত করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দলটা গিয়ে দাঁড়ালেন দরিয়ায়ে দাজলা, যেটাকে টাইগ্রিস বলা হয়। টাইগ্রিস, দরিয়ায়ে দাজলা, এই টাইগ্রিস নদীর সামনে গিয়ে দাঁড়ালেন। কাফেররা বোট, নৌকা, স্টিমার সব সরিয়ে দিয়েছে, পার হওয়ার মতন কিছু না। গোটা টাইগ্রিস নদীর পানিটা ফুলে ফেপে আছে, এদিক থেকে যে ওদিকে যাবে পার হওয়ার মতন কিছু। কাফেররা আছে অন্যদিকে। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে যে পিছন দিকে ফিরে যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনে দাঁড়িয়ে করা ভাষণ দিয়ে, হে নবী পাকের সাহাবারা, পিছনে যাবার কোনো গল্প হবে না, যা হবে সামনে। বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, তো কি হয়েছে? আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করতে বার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় খেও না, পিছনে যাবার কোনো গল্প হবে না। যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ। সাহাবারা যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীর উপর নেমে পড়লেন। কিতাবে এসেছে একটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীতে ডোবে না, সব ডাঙার মতন ভাসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেদিনে সাহাবাদের জন্য আল্লাহ টাইগ্রিস নদীর পানিটাকে আল্লাহ ডাঙা করে দিয়েছে। সাহাবারা ঘোড়ার পিঠে চেপে নদীর একদিক থেকে আরেক দিকে ডাঙার মতন, জমিনের মতন পার হয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ রাসূল সাহাবাদের পাঠিয়েছিলেন 8ম হিজরিতে জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ, হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে। আল্লাহ নবী এই 8ম হিজরিতে পাঠিয়েছিলেন। 3000 সাহাবাকে নবী পাঠালেন, 3000। রোমকদের সৈন্য সংখ্যা ছিল 2 লক্ষ, ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সহ। আর নবী পাক সাহাবা পাঠিয়েছেন মাত্র 3000। 8ম হিজরি, হেরাকেল বাদশা, রোমকদের বাদশা। কিতাবে এসেছে পরবর্তী সময়ে এই হেরাকেল বাদশা মুসলমান হয়ে গিয়েছিল। বললেন না সুবহানাল্লাহ। হেরাকেল বাদশা ফুতুহুশ শাম বলে একটা কিতাব আছে, তাফসীরে কবির বলে একটা কিতাব, তাফসীরে কবির। বিসমিল্লাহ তাফসীর দেখলে পাবেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ বিসমিল্লাহ তাফসীর দেখলে পাবেন। এই হেরাকেল বাদশা উমর ফারুককে চিঠি লিখেছিলেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়, পেন হয়, যন্ত্রণা। উমর ফারুক চিঠিটা পেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। উনি চিঠিটা পেয়ে হযরত উমর ফারুক একটা টুপি পাঠিয়েছিলেন, টুপি। কিতাবে এসেছে এই হেরাকেল বাদশা টুপিটা মাথায় দিলে যন্ত্রণা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা খুলে রাখতেন আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত। বাদশার মনে একটা প্রশ্ন হলো, টুপিতে আছেটা কি? পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটাকে মাথা থেকে খুলে দেখছে টুপির মধ্যে একটা কাগজ মোড়া। ওটা খুলে দেখছেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হেরাক্কেল বাদশার টুপির মধ্যে বিসমিল্লাহ লিখে উনি মুড়ে তাবিজ করে পাঠিয়ে দিয়েছে। ওই টুপিটা পরলে ভালো, খুললে যন্ত্রণা। এখন আমাদের সমাজে কিছু কিছু ভাই হিংসার বশে পড়ে, রাগে পড়ে বলে ফেলে কি, তিনটে ইউটিউবের ভিডিও দেখে বলে ফেলে তাবিজ পড়া শিরক। কিছু লিখে শরীরের মধ্যে রাখা শিরক। তা শিরক যদি হয় ওমর ফারুকের ক্ষেত্রে আপনি কি বলবেন? না না, তাবিজটা শিরক না, তবে তাবিজ পড়া ফরজ নয়, কিন্তু তাবিজ পড়া ওয়াজিবও নয়, পড়তে পারেন জায়েজ। এই নিয়ে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ লিখে ঝুলিয়েছে আল্লাহ, এর ওসিলায় আল্লাহ আপনি আমাকে ভালো করেন। নিয়ত হবে এটা, নিয়ত যেন এটা না হয় তাবিজ আমাকে ভালো করবে। ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? নিয়ত এটা হবে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে লিখে ঝুলিয়েছে আল্লাহ, হাদিস শরীফে বর্ণিত দোয়া লিখে ঝুলিয়েছে আল্লাহ, এর ওসিলা আল্লাহ আপনি আমাকে শেফা দেন। এ তো গুনাহ হবে না। তবে কেউ যদি এই নিয়তে তাবিজ ঝুলায়, তাবিজ আমাকে ভালো করবে, ঈমান চলে যাবে। কেন? ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। বললেন না সুবহানাল্লাহ? তাবিজটা শিরক না। আওয়াজা ইউআউযু থেকে তাবিজ, আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফঈলে সিগা। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু লিখে বা হাদিসে বর্ণিত দোয়া লিখে শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, এটাকে বলা হয় তাবিজ। এটাকে বলে তাবিজ। তবে হাদিস শরীফে এসেছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলালো, তামিমা লটকালো, সে বলে শিরক করলো। তামিমা আর তাবিজ দুটো এক না। তামিমা বলা হয়েছে গাছের ছাল, পাথর, কাঁকর, শিং, হাড়, চামড়া, এগুলিকে শরীরের মধ্যে লটকে ওর ওসিলা দেওয়া বা ওর উপর ভরসা করা যে আমাকে ভালো করবে, ওগুলো হলো তামিমা। আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা ঝুলালো সে শিরক করলো। তামিমা ঝুলানো শিরক, তবে তাবিজ ঝুলানো শিরক না। তাবিজ আর তামিমা দুটো এক না। আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দান করে। বলুন আমিন। আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে, ওদের সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ, আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000। সেনাপতি করেছেন 3 জন। 1 নম্বর হযরতে যায়েদ ইবনে হারেসা, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানা গেলে আমাদের রাসূল তায়েফে গিয়েছিলেন। তায়েফ আল্লাহ রাসূল দ্বীনের খিদমতে গিয়েছেন, 10 দিন ছিলেন। আমার রাসূলকে তায়েফে আঘাত করেছিল। যারা হাজিরা আছেন গিয়েছেন জানেন, নবী যে পাথরটায় রক্তাক্ত অবস্থায় হেলান দিয়েছিলেন, ওই পাথরটা আজও লাল হয়ে আছে। 1500 বছর অতিক্রম হয়ে গেল, পাথরটা আজও লাল, পাথর আজও লাল। আল্লাহ রাসূল সেনাপতি করলেন হযরতে রাসূলের চাচাতো ভাই, আল্লাহ নবী চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফেজ ছিলেন, কবিও ছিলেন। আর হযরতে আল্লাহ রাসূলের সাহাবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ওনাকে সেনাপতি করলেন। আল্লাহ রাসূল ওনাকে সেনাপতির দায়িত্ব দিলেন। 3 জনকে নবী পাক সেনাপতির দায়িত্ব দিলেন, পাঠালেন 3000। 8ম হিজরি আল্লাহ রাসূল রোমকদের বিরুদ্ধে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে এই 3 জন শহীদ হয়ে গেলে এই 3000 এর মধ্যে থেকে তোমরা সেনাপতি ঠিক করে নেবে, দায়িত্ব তোমরা কাকে দেবে তোমরা ঠিক করে নেবে। হযরতে আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হুজুর শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল নববী শরীফে সাহাবাদের নেতৃত্ব দিচ্ছেন। আল্লাহ রাসূল বললেন যুদ্ধের ঝান্ডা এবার তুলেছে আমার চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও
ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা শহীদ করে দিল। আমার জাফরকে আটকাতে পারলো না, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার জাফর যুদ্ধে ঠান্ডা খারাপ বাম হাতে করে নিয়েছে বাবা, বাম হাতে তুলেছে বাবা, বাম হাতে করে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার জাফর বাম হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর যুদ্ধে ঠান্ডা খারাপ মুখে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন, যুদ্ধখানা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী চোখ ভরা পানিলে খেতে খেতে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার জাফরের শরীর থেকে মাথা ডালা হয়ে গেল, আমার জাফর শহীদ হয়ে গেল। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা মিলিয়েছে বাবা, দুটো ডানা দিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ পাকে জান্নাতে এই দুটো ডানা দে উড়ে 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 যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুটো হাতকে শহীদ করে দিয়েছে আমার জাফর। আল্লাহ খুশি হয়ে জান্নাতে আল্লাহ দুটো ডানা দিয়েছে আমার জাফর। এই দুটো ডানা দিয়ে মেলে জান্নাতে যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে হযরতে খালিদ বিন ওয়ালিদ আর হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, ইনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে আমার রাসূলের উপর আক্রমণ করে দিল। 70টা সাহাবা শহীদ হয়ে গেলেন। নবী পাকের নূরের দান শহীদ হলো। আল্লাহর নবী লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকের লোহার টুকরো কেটে গেল। কাফেররা দল বেঁধে আমার রাসূলের দিকে আসছে, আমাদের নবীকে শহীদ করবে। নবীর কাছে দাঁড়িয়েছিলেন 12 জন সাহাবা, 11 জন হলেন আনসারী, একজন হলেন মুহাজির হিজরাতকারী, এই একজন হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যিনি 4 নম্বরে মুসলমান, মক্কা শরীফের বড় ব্যবসায়ী, মক্কা শরীফের বড় ব্যবসায়ী যিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামাই সিদ্দিক আকবরকে আল্লাহ পাক 3টে মেয়ে দিয়েছে। একটা মেয়ের সাথে আমাদের রাসূলের বিয়ে হয়েছে, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলুন না সুবহানাল্লাহ। আর একটা মেয়ে হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, নাম হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ কিতাব এসেছে, যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর হয়েছিল। জোরে বলবেন, আরেকটু জোরে বলা গেল না। যিনি দুনিয়ায় জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি তাকবীর। কেন? মক্কার কাফের মেয়েদের গুণ জানিয়ে দিয়েছিল। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের কথা শুনিয়ে দিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান হবে না। আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করবেন পুত্র সন্তান পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফের মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরের ধ্বনি তুলে দিলেন। কাফের বেঈমানেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত। আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি
আব্দুল্লাহকে কোলে নিলেন হযরতে আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখ মোবারকে একটু খাজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ নবী লালা শরী মাখা খাজুর চতুর শরী মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে দিতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে তাহানিক করেছেন। তাহানিক আমাদের সমাজে বাচ্চা ছেলে মেয়েগুলোকে সুন্দর জামা কাপড় পরিয়ে মসজিদের সিঁড়ির কাছে নিয়ে এসে দাঁড়ায়, একটা পেয়ালা একটু চিনি বলেন কি পায়েস কি ক্ষীর বলেন মিষ্টি বলেন মধু বলেন, ইমাম সাহেব নামাজ পড়ে বার হয়ে এই হাতটাকে ধুয়ে হাতে চিনি মিষ্টি জাতীয় কিছু নিয়ে ওই বাচ্চাদের জিভে ঠোঁটে একটু লাগিয়ে দেয়, তাই না? ওটা হলো তাহানিক। তাহানিক করাটা হলো সুন্নাত। তাহানিক করা সুন্নাত। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহানিকটা নবী লালা শরীফ ওয়ালা খাজুর আল্লাহ রাসূল করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে নাম হযরত উম্মে কুলসুম। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর একটা মেয়ের নাম ছিল হযরত উম্মে কুলসুম, জানার সাথে বিয়ে হয়েছিল হযরত উসমান ইবনে আফফান, ইসলাম জাহানের তৃতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিয়ে হয়েছিল হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিয়ে হলো হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 21 বছর বয়সে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী 1 বছর পরে নবীর আরেক মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত উসমান ইবনে আফফান নবী আবার বিয়ে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। ওজন্য উসমান ইবনে আফফানকে বলা হয় জুন্নুর রাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ বললেন না? নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয়, জান্নাত থেকে মেয়ে, সেই নবীকে নূর বলতে আমাদের জ্বলন কিসে? নবীর দুটো মেয়েকে বিয়ে করেছেন বলে লাকাব হয়ে গেল জুন্নুর রাইন, দুই নূরের অধিকারী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে মেয়ে, নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয়, আমাদের নবীকে নূর বলতে কষ্ট কিসের? কথা কিছু বুঝছেন না? বোঝেন? আল্লাহ রাসূল বলেছেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে। আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছেন, ওটা হলো আমার উসমান। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত উম্মে কুলসুম, ওনার সাথে বিয়ে হয়েছে তালহা ইবনে উবাইদুল্লাহ। দিনের জন্য এত খেদমত, আল্লাহু আকবার। ইসলামের ৪র্থ নম্বর মুসলমান, মক্কা শরীফের বড় ব্যবসায়ী। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন, হঠাৎ করে কেন দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছেন তোমাদের মধ্যে মক্কা শরীফের মানুষ কেউ আছো? মক্কা শরীফ? উনি উঠে দাঁড়িয়ে বলেন আমি হলাম মক্কা শরীফের মানুষ। কেন? তুমি কি জানো তোমাদের মক্কা শরীফে আহমদের আবির্ভাব ঘটেছে? আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন আহমদ বলে আমি কাউকে চিনি না। আহমদ আবার কে? উনি জবাব দিয়েছেন উনি আখেরি নবী, এই মাসেতে উনার প্রকাশ হবার কথা। সুবহানাল্লাহ বললেন না? উনি আখেরি নবী, এই মাসেতেই জাহির হবার কথা। তবে বাবা উনার কাছে পৌঁছাতে যেন তুমি অন্যদের থেকে পিছিয়ে না পড়ো। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে কিছু বললেন না, ব্যবসা বন্ধ করে দিয়ে টুকটুক করে ঘোড়ার পিঠে করে মক্কা শরীফে চলে গেলেন।
বাড়ি থেকে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু ঘটেছে? জবাব দিচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে, আর ইতিমধ্যে ওনার কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাউকে কিছু বললেন না, টুকটুক করে সিদ্দিক আকবরের কাছে চলে গেলেন। ওনার মুসলমান হবার কথাটা শুনলেন, আর এনার সাথে ঘটে যাওয়া ওটাও বললেন। সিদ্দিক আকবর সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন। অনেকক্ষণ নবী পাকের সাথে কথোপকথনের পরে আল্লাহর নবীর নূরের হাতটা ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে মুসলমান তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবে এসেছে, সাহাবাদের একটা জীবনীর কিতাব আছে, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা বলে। সে কিতাবে এসেছে, আল্লাহর হাজী বান্দারা দেখছেন একজন যুবক এই দুটো হাতে দড়ি বেঁধে সাফা মারওয়া পাহাড়ের পাশ থেকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাচ্ছে। আর একটা লাঠিকে দিয়ে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে, পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে। হাজিরা জিজ্ঞাসা করছে এই যুবকটার অন্যায়টা কি? জবাব দিচ্ছে বাপদাদা ধর্ম ছেড়ে ইসলাম ধর্মকে কবুল করে মুসলমান হয়েছে। কিতাব এসেছে এই গাছে বেঁধে একটা খুঁটিতে ওনাকে আর আবু বকর সিদ্দিককে একসাথে একটা খুঁটিতে বেঁধে দুজনকে কাফেররা মেরে চলে। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার। হুজুর আমার বাড়িতে আছেন, হুজুরের স্ত্রী দেখছেন বিছানায় ঘুমাতে পারছেন না, একটু বসছেন, উঠছেন, আবার একটু হাঁটছেন, আবার এসে বসছেন, বড় পেরেশান। হুজুরের বিবি জিজ্ঞাসা করছেন কি ব্যাপার? আজকে বড় চিন্তিত, আজকে আপনি বড় পেরেশান। জবাব দিতে আমি চিন্তিত, ব্যবসা সূত্রে আমার মাল লাভ্যাংশ এসেছে, 7 লক্ষ দিরহাম আমার লাভ এসেছে। এই 7 লক্ষ দিরহাম আমি চিন্তা করছি এত টাকা নিয়ে আমি খরচা করব কোথায়? এই চিন্তায় আমার ঘুম হচ্ছে না। 7 লক্ষ দিরহাম লাভ এসেছে, চিন্তায় ঘুম হয় না, খরচা করবে কোথায়? সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের থাকার পরও চিন্তা, আমাদের ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। হুজুরের খরচা করার চিন্তায় ঘুম হয়নি, আর আমাদের ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। কথা ঠিক বলছে না ভুল বলছি? আম বাগানটা গরিবের আছে, রাজা ডেকে বলছে ওটা দিলে আমার দৈর্ঘ্য প্রস্থটা সমান হতো। ঠিক বলছে না ভুল বলছি? আমরা ইনকামের চিন্তায় ঘুম হচ্ছে না। কালী খোলায় ওই 2 শতকটা কিনেছে, ওর পাশের 1 শতকটা যদি হতো, দৈর্ঘ্য প্রস্থটা বেশ সমান পারা হতো। কিনতে মানা করেনি, আল্লাহ পাক প্রত্যেকের হালাল মালে বরকত দান। বলুন আমিন। জোরে বললেন না? কিন্তু আমরা ব্যবসা করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূল ভুলে যাচ্ছি। আমরা ইনকাম করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে যাচ্ছি। ব্যবসার জ্বালায় নামাজ ছেড়ে গেল, ব্যবসার চাপে রোজা ছেড়ে গেল, ব্যবসার জন্য ছুটতে গিয়ে নামাজ কাদা হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? না না, যে ব্যবসায় আমাকে আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয় ওই ব্যবসা হলো হারাম। যে ব্যবসা আমাকে আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয় ওই ব্যবসা হলো হারাম। কিসের ব্যবসা আমার আপনার? যে ব্যবসা করতে গিয়ে নিজের অন্তর থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে আমি ভুলে যাচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? ব্যবসার জ্বালায় নামাজ ছেড়ে গেল। নামাজ হচ্ছে চোখে দেখতে পাচ্ছি, আমি আপনি ছুটছি ব্যবসা। ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, নামাজটা তো পড়েন। চোখে দেখছেন জামাত দাঁড়িয়ে গেল, আপনি বার হয়ে চলে গেলেন বাইক নিয়ে, নামাজটাকে পড়বেন। বলেন আপনি আমাকে নামাজ পড়ি। যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে এত রিজিকে বরকত দিয়েছেন, সে আল্লাহর হুকুম মানা লাগবে না? কথা ঠিক বলছি না ভুল বলছি? যে আল্লাহ আমাদের ভালোবেসে এত অর্থ দিয়েছেন, সে আল্লাহ পাকের হুকুম নামাজ
সেই নামাজ চোখে দেখে চলে যাচ্ছি, টাকা ইনকাম। আমাদের চিন্তা হয়েছে আল্লাহ আমাদের অর্থ দেয় না, অন্য কেউ দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইদানিং আমাদের সমাজ থেকে উমরায় যাওয়ার একটু চাপ বেড়েছে। আপনাদের এলাকায় কি খবর? উমরায় যায় না? উমরায় অনেক লোকের ভাবনা উমরা করলে মনে হয় হজ করতে হবে না। হজ যার উপর ফরজ, সে যদি 100 বারও উমরা করে হজ তাকে করতেই হবে। যার উপর হজ ফরজ, সে যদি 100 বারও উমরা করে হজ তাকে করতেই হবে। ঈশান নামাজ ছেড়ে দিয়ে সারা রাত ধরে আপনি যতই নফল নামাজ পড়েন, ঈশান নামাজের হক আদায় হবে না। ঈশান নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে ফরজ। নফল পড়লে উত্তম, না পড়লে গুনাহ হবে না। কিছু বুঝছেন না? বোঝেন? আমাদের এতদিন কান্না, যেখানে যাই দোয়া চাই, প্রচুর দোয়া করেন যেন হজে যেতে পারি বা উমরায় যেতে পারি। অনেকে দোয়া নিতে যায় যে আমি উমরায় যাচ্ছি, উমরায় দোয়া করেন। ইমাম সাহেবকে বলে দোয়া করেন যেন যায়। সবার আশা এত কেঁদে কাঁদে আল্লাহ কবুল করে উমরায় যাবে। ও বাবা, মক্কা শরীফে পৌঁছে পিছনে সব ভুলে গেছে। এত কেঁদে কাটে যে আমি এলাম, সব ভুলে গেছে। তার মানে কাবা শরীফে যখন ঢুকতে এক হাতে জুতো, ফোন, কথা বলে না। আমার আলোচনা আপনাদের অসুবিধা হয়, বিরক্ত বোধ করেন আপনারা? এত কেঁদে দোয়া করলো, দোয়া করা যেন একবার মননের আগে আল্লাহর কাবা একবার দেখতে পারে, নবীর রওজায় একবার দাঁড়াতে পারে। এত দোয়া, চোখের পানিতে বালিশ ভেজে গিয়েছে লোকের উমরা আর হজের কথা শোনা যে আল্লাহ আমি কবে যাব। এই কেঁদে কাটা আল্লাহ কবুল করলে কাবা শরীফে গেল। প্রথম কাবা দেখতে যাচ্ছে, এক হাতে জুতো আর এক হাতে ফোন। তার মানে জুতো খুলে হাতে নিয়েছে আর ফোনে ভিডিও খুলেছে, কাবার ছবি তুলবে। কিছু বুঝতে পারছেন না? কাবা শরীফে ছবি তুলবে। খেপা এত দোয়া করে এলেন, ছবি তোলার আগে প্রথম নিজের চোখে আগে কাবাকে দেখে দোয়া করে। কাবা শরীফে প্রথম যে নজরটা পড়বে, ওই নজর পড়ার সাথে যেই দোয়াটা চাইবে আল্লাহ দয়াময় দয়া করে ওই দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সে চিন্তা নেই, ফোন বার করে যে ভিডিও ঘরে গিয়ে দেখাবে। কাবা শরীফের গিলাপে এক হাতে ভিডিও করছে আর হাত ভুল হচ্ছে। বাজারে এসে দেখা কাবা গিলাপে হাত ঘষেছে। জোরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আমাদের এলাকার হাজীগুলো ওদের দেখে দেখে, কিছু দেশের লোকেদের দেখে দেখে জুতো পায়ে তওয়াফ করছে। নাউজুবিল্লাহ বলে। জোরে বলে আস্তাগফিরুল্লাহ। কোথায় আপনার আদব? সারা রাত কেঁদে কেঁদে দোয়া করলে একবার সুযোগ করে দেন আল্লাহ কাবায় যাব, সব ভুলে গেলেন, সব ভুলে গেলে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মনটাকে ভালো করে। অর্থের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে যাবে না। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ চিন্তিত। হুজুরে বিবি বলছে চিন্তার কোনো কারণ নাই। ফজরের নামাজ পড়ে এই নিজে হাতে করে 7 লক্ষ দিরহাম নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের এলাকায় গরিব মানুষদের করে নিজে হাতে করে বন্টন করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দোয়া করছেন, আল্লাহ সিদ্দিক আকবরের ঘরে কত সুন্দর মেয়ে পাঠিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর যুক্তি দিয়ে, আমাকে এত সুন্দর উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে। দাবি করলে হয় না মানে, দাবি করলে হয় না মুহাব্বত। মানার মতন যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা, মানার মতন মেনেছেন ইসলাম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি ইজ্জত আল্লাহ তাআলা করেন। আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, এত মাকাম আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী নবম হিজরি চলে যাবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ নবী নবম হিজরিতে পার হয়ে যাবেন। আল্লাহ নবী
তাবুকে যুদ্ধে চলে যাবেন। আল্লাহ নবীর জীবনের শেষ যুদ্ধ, ওর পরে নবী কোনো যুদ্ধের ময়দানে যান নাই। আল্লাহ নবী এরপরে কোনো যুদ্ধ করেন নাই। নবম হিজরিতে নবী তাবুকে যুদ্ধে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জীবনে যত যুদ্ধ করেছেন সব থেকে বেশি সাহাবা তাবুকে নবী নিয়ে গেলেন 30,000 সাহাবা। আল্লাহ নবী তাবুকের ময়দানে নিয়ে গেলেন। আল্লাহ নবী তাবুকের ময়দানে পৌঁছে গেলেন। আল্লাহ নবী তাবুকের ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী তাবুকের ময়দানে হাজিরা দেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও যুবকরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা এত বেশি, আকাশের সূর্যের আলো এত বেশি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। এটা শুধু আকাশের সূর্যের আলো না, এটা শুধু আকাশের সূর্যের আলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনার মুহাব্বতের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছেন। জানা যায় 70,000 রহমতের ফেরেশতা নেমে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ফেরেশতাদের নূরের আলো, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে আলো এত বেশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনি কি ওনার জানাজার নামাজটা পড়বেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি যদি যেতে যান, আপনি যদি যেতে যান, আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাটাকে ছোট করে দেবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর 70,000 ফেরেশতা এসেছে। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফেরেশতাদের নূরের আলো আর আকাশের আলো দুটো মিলে আজকে আলো এত বেশি। আপনি ওনার জানাজা পড়বেন, দুই রকম রিওয়ায়াত, এক রকম বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী পাক মুহূর্তের মধ্যে গিয়ে জানাজা পড়িয়ে ফিরে এসেছেন। জোরে বললেন না, আমাদের নবীর জন্য রাস্তাটা ছোট হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা আল্লাহ রাসূল সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ এর মধ্যখানে পর্দাটা আমার নবীর জন্য উঠিয়ে নেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল ওখান থেকে জানাজা দেখতে পাচ্ছেন। আল্লাহ রাসূল হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা জানাজার নামাজটা পড়লেন। আমার নবী পাকের পিছনে দুটো কাতারে 70,000 করে 1,40,000 ফেরেশতা আমার রাসূলের সাথে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা ওনার আমল জিবরাইল আলাইহিস সালাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে আমল করতেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া রাসূলুল্লাহ এই সূরা ইখলাসটা উনি পড়তেন, আল্লাহ ওনার ইজ্জতটা তো বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যেতে বাঁধা একটা, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাঁধা একটা। কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে। জান্নাতে যেতে বাঁধা একটা। বাঁধাটা কি? বাঁধাটা হলো তার মরণ।
ওই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি করে দেবেন। জোরে বলে, আর জোরে বলা গেল না? প্রত্যেক ফরজ নামাজের পর একবার হলো আয়াতুল কুরসি পড়বে। আল্লাহ পাক আমাদের পড়া তৌফিক দান, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন, জোরে বললেন আল্লাহুম্মা। আল্লাহ নবী এই সিরিয়া তাবুকে যাবে, নবম হিজরি তাবুকের যুদ্ধ, ওটা আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। 30,000 সাহাবা নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবাদের কাছে চাইছে, বাবা কে কি দিচ্ছ দাও, কার কাছে কি এমন আছে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন। বাড়িতে গিয়ে কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে আল্লাহর নবীর সামনে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক সালামে যাও, কি খবর? হুজুর আমার তরফ থেকে এটা। ও তোমার হুজুর এই কিঞ্চিত পরিমাণ, হুজুর এই সামান্য, মা আবাকাইতু লি আহলিকা। আল্লাহ রাসূল বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য কি রেখে এলে ঘরে? ইয়া রাসূলুল্লাহ বিয়াতুই মাফ চাই, আবাকাইতু মিসলা যালিক। হুজুর এই সমপরিমাণ বাড়িতে রেখে এসেছি, মানে অর্ধেকটা আপনাকে দিয়েছি, অর্ধেকটা ঘরে। নবী পাকের পাশে দাঁড়িয়ে উনি খুব খুশি, আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হারবে। এত মাল উনি পাবে কোথা? এত মাল উনি পাবে কোথা? হযরত আবু বকর সিদ্দিক ঘরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, হুজুরের চাদরখানা বিছিয়ে দে। হুজুর আমার মালগুলোকে চাদরের মধ্যে উঠাতে লাগলেন। চাদরের মধ্যে উঠিয়ে নে টুকটুক করে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাবখানা দিলেন, আল্লাহ নবী উত্তরখানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কদমে মালটাকে নামিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে কত মাল নিয়ে চলে আসলেন, কত মাল এনে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা আবাকাইতু লি আলিকা, মা আবাকাইতু লি আলিকা। ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কি রেখে আসলেন, ঘরে থেকে রেখে দিলেন, বাড়িতে কি রেখে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবু বকর আমার বাড়িতে যা ছিল আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার কদমে হাজির করে দিয়েছি। আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত মাল ঘরে, ইয়া রাসূলুল্লাহ আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সব আপনার কদমে হাজির। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। ব্যবসা করতে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূল ভুলে যাচ্ছি, কিসের নবীর মানা, কিসের নবীর মহব্বত একবার কি মনে আসে না? কিয়ামতে যদি একবার নবী বলে দেন, নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমাকে আজকে ভুলে গেলাম যেমন তুমি আমাকে ভুলে গিয়েছিলে। কিয়ামতে যদি রাসূল আমাদের ফিরিয়ে দেন, কোন নবীর কাতারে কিয়ামতে দাঁড়াবো? আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ পাক আমাদের করে হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের সকলকে নবীর তরিকায় চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। اللهم صل على
মুস্তাফা 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 সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখিরিন সৈয়দুল আউয়ালিন সৈয়দুল আখিরিন वो है शामुद्दुआ वो है बदरुद्दुजा वो है शामुद्दुआ वो है बदरुद्दुजा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुज़नबिन रहमते आलमीन शफीउल मुज़नबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মরণকে ভয় করে মারা যাবেন মারা যাব কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো আল্লাহর আযাব আল্লাহর গজব আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করেন শরীয়তের মধ্যে আসেন নোংরা নোংরা কর্ম থেকে ফিরে আসেন মদের আড্ডা জুয়ার আড্ডা সাতটার আড্ডা লটারির আড্ডা সুদের আড্ডা গানের আড্ডা কবে ভালো হব নিজে নিজেকে প্রশ্ন করতে শিখেন আমাদের সমাজ লটারিতে ভরে গিয়েছে বলুন নাউযুবিল্লাহ জোরে বললেন আস্তাগফিরুল্লাহ আমাদের সমাজ সুদের ব্যবসায় ভরে গিয়েছে কোন বাড়িতে খাবে কোন বাড়িতে খাবে সমাজ সুদে ভরপুর হয়ে আছে বলুন নাউযুবিল্লাহ জোরে বললেন আস্তাগফিরুল্লাহ কিছু কিছু মানুষ এখন শিখেছে সুদ নয় ওটা লাভ দিচ্ছে লাভ সুদ না লাভাংশ লাভাংশ ওই ব্যবসা করতে গিয়ে লস হতো আপনি যদি 2000 টাকা জমা দেন 500 টাকা কমিয়ে 1500 নেবেন তো টাকা না নেবো আমার আসল আমি নেবো ও আসল বেলায় ঠিক নেবে আর লাভ হলে ওটাও খাবে না না এগুলো হলো কাফেরদের চক্রান্ত আপনাকে আমাকে নামাজ ছাড়তে বলে নামাজ ছাড়বে রোজা ছাড়বে না না ইবাদত আমি আপনি ছাড়ব না তখন এগুলি বন্ধ করতে পারছে না ওদিক থেকে আমাদের আমলগুলোকে নষ্ট করছে কত নামাজ পড়বে কবুল হবে না কত রোজা রাখবে কবুল হবে না কত দান খায়রাত করবেন কবুল হবে না কেন আমাদের রক্তের মধ্যে হারাম ঢুকিয়ে দিচ্ছে আমাদের রক্তের মধ্যে হারাম ঢুকাচ্ছেন যে জবানে জিকির করব এই জবানটাই তো আমার আপনার হারাম জবান হয়ে যাচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভালো হন ফিরে আসেন মরণ আমার আপনার একদিন হবেই হবে
পালাবার রাস্তা নাই, পালাবার রাস্তা নাই। মরণ আমার আপনার হবেই আল্লাহকে ভয় করে। সমাজ যেদিকে তাকাচ্ছে লটারি আর লটারি। ভালো ভালো দোকান ব্যবসা বন্ধ করে দিয়ে কাঁচ লাগানো, পাথর লাগানো, এসি লাগানো দোকান, এখন সেখানে লটারি বিক্রি হচ্ছে। ভালো ভালো ব্যবসা উঠিয়ে দিচ্ছে, মানে ও ব্যবসায় মজা নেই, এটাতেই মজা। 9 মাসে 6 মাসে 3 মাসে 2 মাসে 4 মাসে 5 মাসে একটা কে পেল 50 লাখ, একটাকে পেল 20 লাখ, একটাকে পেল 30 লাখ। ওটার অ্যাডভার্টাইজ 1 মাস ধরে চলছে। পেপার পত্রিকায় সব জায়গায় হয়ে গেল, ইউটিউবে মোবাইলে হয়ে গেল, নিউজে খবরে হয়ে গেল। টালি খোলার পাশে অমুক জায়গা থেকে লটারি কেটে 30 লাখ পেয়েছে, 20 টাকার লটারি। কার যদি কপাল একবার লেগেছে মাত্র 20 টাকা। আস্তাগফিরুল্লাহ বলে জোরে হলো না, নাউযুবিল্লাহ। সেই সকালে উঠে ঘর থেকে বার হয়ে গেলে নাকে মুখে এক মুঠো কিছু খেয়ে, আহা দুটো পয়সার জন্য বাচ্চাটা বুকের উপর জড়িয়ে শুয়েছিল আপনার। বাপ হয়ে বাচ্চাটাকে বুক থেকে নামিয়ে সরিয়ে ব্যবসায় বার হয়ে গেল। সারাদিন খেটেছেন, পাগলের মতন খেটেছেন, ঘেমে লেগেছে। এত পাকা চলছে, এত রাত 11টা বাজতে যায়, গরম কমেছে। দিনের বেলা মনে হয় ঠান্ডা একটু বেশি ছিল। কথা বলেন একটু, হ্যাঁ গো দেন। আমার এই আলোচনা আপনারা বিরক্ত বোধ করছেন, কষ্ট হয় আপনার। কে বলবে বলে, কে শোনাবে? ভালো হবে কি করে আমাদের বাড়ির ভাইগুলো না বললে বলেন আপনি আমাকে? আল্লাহর রাসূলের সাহাবাদের কথা, ওলি আল্লাহদের কথা শোনা তো লাগেই লাগে। তারপরও কি নিজের জীবন পরিবর্তন করার জন্য কিছু কথা শুনতে হয় না? কে শোনাবে এগুলো বলেন আপনি আমাকে? দিনের গরমে পাগল হয়ে কাজ করলে আল্লাহ 2 টাকা মিলালো, 500 টাকা কি 600 টাকা কি 400 টাকা কি 450 টাকা পেয়েছে, ঠিক না বলবো? এর বেশি তো না, এর বেশি তো না। ওই ইনকামটা হালাল না হারাম বলেন? জোরে বলেন, হালাল না হারাম বলেন, একটু বলেন। হালাল ইনকাম, বুক ফেটে গেছে ইনকাম করতে। আপনার চিপিং করতে গিয়ে হাতটা ঝরে গিয়েছে, চোখে চশমা পুরো কাজ হচ্ছে না, সিমেন্টের গুলো চোখে পড়ছে সিলিংটা চিপিং করতে গিয়ে, ঠিক না? এখন তো ডিল দিয়ে চিপিং হচ্ছে, ধুলো কিন্তু পড়ে, বালু গুঁড়ো সিমেন্ট গুঁড়ো পড়ে না, চোখে পড়ে, লাল হয়ে যায়। এই চিপিং করতে গিয়ে হাতটা ঝরে গেল। ভাড়া বেঁধে বিল্ডিং এর বাইরের প্লাস্টার করতে গিয়ে কলজে শুকিয়ে গেল, নিচের দিকে তাকানো যায় না। ঠিক বলছি না ভুল বলছি? ইলেকট্রিক কাজ করতে গিয়ে অনেকজন ডাইরেক্ট লাইনে কাজ করে, জোরে ধরে কাজ করে, শর্ট কিন্তু লাগে, শরীরের রক্ত কিন্তু কমছে। কাজ করে করে শরীর শুকিয়ে গেল, ঠিক না ভুল বলছি? কে বলে আল্লাহ 2 টাকা মিলালো, ওটা হালাল হালাল হালাল, রক্ত পানি করা পয়সা ওটা। সন্ধ্যার পরে ওই টাকাটা পকেটে নিয়ে বাজারে গেল, বিবিটা বসে আছে, সবজি কিনে আনলে রান্না হবে। ও বাবা, উনি মাথায় বসে জুয়া খেলছে। ঠিক বলছে না ভুল বলছে? ইনকামটা হালাল না হারাম? জোরে বলে, হালাল না হারাম? হালাল। খেলছে যেটা ওটা হারাম না হালাল? এত কষ্ট করে 2 পয়সা ইনকাম করলেন, হালাল ইনকামটা হারামে দিলেন, মায়া। বাচ্চাটাকে বুক থেকে নামিয়ে চলে গেছে। আপনার বাচ্চা 2 বছর 3 বছরের ছেলে মেয়ে বাপের বুকে আদর করে সকালে জড়িয়ে শুয়েছিল, ঠেলে চলে গেছে। পয়সা আল্লাহ 2 টাকা দিল, সন্ধ্যার পরে ওই টাকাটা পকেট থেকে বার করে লটারি কাটছে। ওটা হারাম না হালাল? পারলেন? কষ্ট হলো না? মায়া হলো না? মায়া এখানটায় দাগ কাটলো না? হাত জোর করে বলি ভালো হল, নাজাতের কোনো গল্প নাই। যা ভাবছেন তা নয়, যা ভাবে। জুম্মা দিন ফাঁস কাতা দখল করবেন, কে বললো ফাঁস কাতার গেলে নামাজ কবুল? কে বললো আপনাকে ফাঁস কাতারে গেলে নামাজ পড়লে কবুল?
আপনি জানেন সমাজের কত সুৎখোর ফাঁস কাতারে দাঁড়ায় জানেন আপনি? সমাজে মদ খেয়ে এলে মসজিদে ঢুকতে দেয়? কথা বলে না। দেবেন? একজনের বাদে 5 জন লাঠি ধরবে। এই তুই মদ খেয়ে মসজিদে এলি, মদখোরটাকে বার করে দিলেন, সুদখোরটা ফাঁস কাতারে জায়গা পেল কি করে? মদ খাওয়া মনে হয় হারাম আর সুদ খাওয়াটা মনে হয় জায়েজ। নাউজুবিল্লাহ বলে। সমাজে মদখোর আসলে মসজিদের সীমানা ডিঙাতে দেয় না। সুদখোর জুম্মার দিন সাজুগুজু করে ফাঁস কাতারে দাঁড়িয়েছে, ভাবছেন কবুল? না না, ফাঁস কাতারে দাঁড়ালে কবুল নয়। এখান থেকে পরিবর্তন এনে পিছনের কাতারে সুযোগ পেলে ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হাত জোর করে বলি ভালো হয়। নাজাতের কোনো গল্প না। অন্যায় হয়ে গিয়েছে, আল্লাহর কাছে কাঁদেন, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? নাজাত যদি না দিতেন, আল্লাহ কোরআন শরীফে আশা দিতেন না, আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ যদি আমাদের গুনাহগুলি মাফ না করতেন, আশা দিতেন না, বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলিকে আমি আল্লাহ ক্ষমা করি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর কাছে কাঁদেন, নাজাত যদি পেতে চান, মাফ যদি পেতে চান, আল্লাহর কাছে কাঁদেন।